আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আজকে সকালবেলা একটি খুবই শকিং নিউজ, বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। আমরা সবাই শোকাহত, তার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ঠিক এরকম একটি পরিবেশের ভেতরে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে তারা যে কোনোভাবে হোক না কেন পরীক্ষা তারা নিবেই। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, দেখুন 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেই হিসেব করলে দেখা যায় যে শুক্রবারটাও কিন্তু রাষ্ট্রীয় শোকের ভিতরেই পড়ে। সবারই চাওয়া ছিল যে অন্তত এই রাষ্ট্রীয় শোকের ভেতরে যেন প্রাথমিক শিক্ষা নিয়োগের যে পরীক্ষাটি সেটি যেন পিছিয়ে যায়, এবং নানান কারণ রয়েছে। এই যে প্রশ্নফাঁসের অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা বারবারই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসছি। তো এরকম একটি ঘটনার পরেও যখন তারা সিদ্ধান্ত নেয় যে তাদেরকে পরীক্ষা আসলে নিতেই হবে, বাংলাদেশের ঝড় হোক বন্যা হোক যাই হোক না কেন তারা চাচ্ছে যে যেভাবে হোক পরীক্ষাটা নেওয়ার জন্য। তো এর পেছনে আসলে কোনো ঘটনা থাকতে পারে কিনা, এবং সত্য কথা বলতে কি তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা শেষ মুহূর্তে চেঞ্জও হতে পারে, পরিবর্তনও হতে পারে। কেননা অনেকেই এখন কথা বলা শুরু করেছে আমার মতো, বা সবাই যারা কথা বলছে তাদের সবারই একটাই চাওয়া, যেন এই যে হঠাৎ নিয়োগের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ভেতরে যদি কোনো দুর্বসন্ধি লক্ষ্য থেকে থাকে বা উদ্দেশ্য থেকে থাকে সেটি কোনোভাবেই সফল হতে দেওয়া যায় না। বিশেষ করে এই আনসার্টেন একটা পরিবেশে যেখানে মানুষ ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারছে না, বিশেষ করে 1 মাসের ভিতরে সার্কুলার দিয়ে তার ভেতরে পরীক্ষা নিয়ে নেওয়া এবং বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া বা খোঁজ পাওয়া। বিশেষ করে গত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুইটি পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে। কেন হয়েছে আপনারা সকলে জানেন, যে প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই কিন্তু মানুষ কোনোভাবেই আর আস্থা রাখতে পারছে না। তো এই আস্থাটা ফিরে আসা পর্যন্ত এবং যারা নতুনভাবে অনার্স পাস করছে তাদের সময় দেওয়ার জন্য এবং সব কিছু মিলিয়ে কিন্তু সবাই চাচ্ছিল যে পরীক্ষাটা একটু পিছিয়ে যদি সেটি নির্বাচনের পরে করা যেত তবে সেটা ভ্যালিডেশন আরও বেশি থাকতো এবং মানুষ সবাই পছন্দও করতো। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আজকের যে ঘটনাটা ঘটে গেল, বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যে শোকার্ত একটা পরিবেশের ভেতরে, এই শোকার্ত পরিবেশের ভেতরে পরীক্ষা নেওয়া কোনোভাবেই আমি মনে করি না উচিত। তো শেষ পর্যন্ত এখনও কিন্তু কোনো ডিসিশন আসে নাই, তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা ঠিকঠাক মতো প্রিপারেশানটা নিয়ে রাখুন। প্রিপারেশান নিতে কোনো অসুবিধা নাই, আপনি প্রিপারেশানটা নিবেই আপনার পরীক্ষাটা ভালো হবে। আসলে পরিবেশ পরিস্থিতি কোথায় কীভাবে হয় বলা যায় না। দেখুন আমি আজকে আপনাদের সামনে ভিডিও করতেছি প্রায় কতক্ষণ ওদের সামনে অবদরপুর দাঁড়িয়ে, আমি আমার গ্রামে চলে আসছি বেড়াইতে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। আমি দেখতেছি না পরিবেশ পরিস্থিতি কেমন, আমি যা চাচ্ছি আপনাদের কাছে আপডেটটা পৌঁছানোর জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনারা সবাই একটা আওয়াজ তুলে দিবেন। সর্বোপরি সবাই কামনা করেন যেন পরীক্ষাটা একটু পিছায় যায়, এবং পরীক্ষাটা পিছাইলে আসলে একটা সবার গোছানো একটা পরিবেশ হবে। এবং আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকেন আমি অবশ্যই বলবো আপনার উচিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা, কারণ এখানে আপনি পেয়ে যাবেন আপডেট সহকারে বিভিন্ন ধরনের তথ্য এবং লেখাপড়ার এবং প্রস্তুতির, চাকরির প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লাসের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।